কি যে করি, আরো 50,000 টাকা শর্ট। কই গেলে টাকা পাবো? ওহ, মনে পড়ছে, আমার বাতিজা শাহিন, তার কাছে যায় দেখি, সে অবশ্য না করবে না আমারে। বাইসা শাহিন, কি করতেছেন? এই তো খেতে দাঁড়াতে আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কবে আছেন ঢাকা দেখা? এই আজকে আসছি, সকালবেলায় আসছি। ও আচ্ছা একটু আচ্ছা। তোমার কাছে আসছিলাম, দরকার ছিল। ও আচ্ছা, কথা কইবেন কি? জি কিছু জি জি, বলবেন? একটু আসো দেখি, আলাপ করি। আমি আসছি রে বাবা, একটা বিপদে পড়ে, বুঝছো? জি কাকু বলেন, সমস্যা নেই। বিপদ হইলো, আমার ওই যে ছেলের জন্য বিদেশের সব ঠিকঠাক হয়েছে, জি জি, বুঝছো? শুনছিলাম কিছুদিন আগে। হ্যাঁ, এখন 50,000 টাকা শর্ট আছে। জি এখন ওই মানে আর কোথাও টাকার ব্যবস্থা নাই। জি। তাই ভাবলাম যে আচ্ছা বাইস্তার কাছে যাই, বাইস্তা ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা থাকে। এখন হ্যাঁ। শেষ সম্বল হিসাবে আর কি তোমার কাছে আসছি, তুমি একটু কি করা যায়, একটু হেল্প করা যাবে কিনা, এটা আর কি একটু জানতে চাইছিলাম। টাকা তো অবশ্যই আছে, তো কাকার কাছে তো আর ইন্টারেস্ট পাওয়া যাবে না, লাভ নেওয়া যাবে না। তো কাকার টাকাটা দেওয়া যাবে না, কোনোতেই সম্ভব নাই। কি ভাবতেছো বাইস্তা? না না কাকা, কিছু না, বলতেছে আর কি কাকা, মানে কিছুদিন আগে আমার হাতে টাকা ছিল অবশ্য। ও আচ্ছা আপনি আচ্ছা জানেন আমি ব্যবসা বাণিজ্য করি। তো কিছুদিন আর কি আমার এক খালাতো ভাই ছিল, আচ্ছা আচ্ছা। ওনারও আপনার এই একটা ব্যাংকে চাকরির জন্য আর কি 1 লাখ টাকা ছিল। তো আপনি কাল দিন আগে আসতে পারতেন, অবশ্যই উফ, টাকাটা আপনি ওরা দিয়া দিছে, ঠিক আছে? নাই তো আপনি কোনো সময় আসেন না, আপনি এই এলাকার চাচা আমার, আপনাকে আচ্ছা ঠিক আছে, দেখা যাক, দোয়া করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চলে গেলাম, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ও চাচা, আপনি বরাত আসলাম, আচ্ছা, বলেন, সমস্যা নেই। কিছু টাকা লাগিয়ে আসলাম আপনি বরাত। ও আচ্ছা, তো সরল সোজা মানুষ, টাকাটা তো দেওয়াই যায়। আগেরবার টাকাটা নিয়ে অনেক টাকা লাভ পাইছিলাম। তো দাদা, কত এই টাকার দরকার আপনার? আমার 40,000 টাকার দরকার। ও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 40,000 50,000 নাই, যত টাকা লাগে আমাকে জানাইবেন। আর আপনাকে 40,000 টাকা ইনশাল্লাহ কালকে সকালে নিয়ে দেবেন। ওই 40,000 সাথে আগামী মাসে আমার 44,000 টাকা একসাথে বোঝাই দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দাদা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে সকালে এসে নিয়ে যান। আচ্ছা, সকালে এমন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আসছিলাম সকালবেলা বাড়িতে, কইতে আইছি, ঢাকা থেকে আসছিলাম ভাই। আচ্ছা, ওই শাহিন, আমার ভাতিজা শাহিনের কাছে কটা টাকার জন্য আসছিলাম। 50,000 টাকা একটু শর্ট পড়ছে, ছেলেটারে বিদেশ পাঠাবো। আচ্ছা, তো শাহিনে না করলো, টাকা পয়সা নাই, তাই ঘুরে যাইতেছি আর কি। তো 50,000 টাকা দিছে। কেটা দিছে? শাহিনে দিছে। শাহিনে দিছে? কোন সময় দিছে টাকা? এই যে কাল সকালে দিল। ও আচ্ছা আচ্ছা, তো কালকে তো আমিও গেছিলাম, আমার না করলো, তখন আমার 50,000 টাকা দিছে। এটা কিভাবে আপনি টাকাটা আনলেন, কিভাবে তার কাছ থেকে? আনছি টাকাটা তার কাছে, আরেকবার আনছিলাম টাকাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কিছু দেখা যাবে, যেমন মানে বেনিফিট দিছে নাকি, মানে কিছু লাভ দিছে? লাভ দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো এই যে লাভ নিত না, এটা লাগে যেমন আমরা দিছে না, এই জন্য চাচা ভাইস্তার এই সম্পর্ক না? হ্যাঁ জি। বন্ধুরা, যে ঘটনাটা দেখলেন আজকে, তো অ্যাভেলেবেল এরকম ঘটনা হইতেছে। দেখেন, আজকে আমি বিপদে পড়ছিলাম, বাতিজার কাছে গেছিলাম টাকার জন্যে, অথচ বাতিজার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আমাকে দেয় নাই। কেন দেয় নাই? হয়তোবা আমি তার চাচা, আমার কাছ থেকে লাভ নিতে পারবো না, বা এমনও হইতে পারে আমি এই টাকাটা একটু দেরি করে দিতে পারি বাতিজা হিসাবে, ওই হিসাবে আমার সে টাকাটা দেয় নাই। কিন্তু এই যে আমার এক ভাই, বড় ভাই, আমার পাশের বাড়িরই, ওই বাইরে সে টাকাটা দিছে। তো ভাই, এই হইলো আজকাল দেশের অবস্থা। ভাই, আপনি কিছু বলার থাকলে বলেন। আমি কি আর বলবো ভাই,